গুড মর্নিং সবাইকে। সকাল থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছি। আজকে অনেক কাজ আছে, কাচাকুচি থেকে আরম্ভ করে ঘর ঝাড়া, অনেক কাজ। অনেক দিন ঘরটা একটু গোছানোও হয়নি, ঝাড়াঝুড়িও করা হয়নি। রোজই বৃষ্টি হচ্ছে, আজকে করব কালকে করব করে আর কিছু কাজই হচ্ছে না। আর আজকে অনেক সকালবেলা উঠে আগে বাইরের কাজগুলো করে তারপরে এই যে ঘরে কাজ করছি। বাইরের কাজ করে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে ঘরের কাজে লেগেছি। কখন হবে জানি না, যাই হোক শুরু তো করে দিয়েছি। সকাল থেকে প্রচণ্ড গরম রাখছে, এত গুমসুনি গরম যে কি বলবো। এই দেখুন কি অবস্থা হয়েছে এইটুকু সময়ের মধ্যে। বৃষ্টি সেই বেলার দিকে হচ্ছে আর সকাল থেকে এরকম গরম রাখছে। আজকেও বোধহয় বৃষ্টি হবে, তবুও কাচাকুচি আজকে করতেই হবে। আর চোখটা অনেকটাই কমে গেছে, এই দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন অনেকটাই কমে গেছে। এখন আমি অনেক পুরোপুরি ভালো হয়ে গেছি আপনাদের আশীর্বাদে। এবার কাজ শুরু করা যাক, নাহলে অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। ঘরের অবস্থা একদম খারাপ, সব বার করেছি একটা একটা করে, এবার সব গুছোতে হবে। আর এখানে জামা কাপড় কাচতে হবে, এতগুলো জামা কাপড় বার করেছি। মা ওদিকে অলরেডি কাচছে। আর এইগুলো সব পরিষ্কার হবে। ফ্যানটাও প্রচুর ময়লা হয়েছে, ধুলো পড়ে গেছে একদম। এমনিতে আমি ওই 2 সপ্তাহ কি 3 সপ্তাহ পর পরই আমি ঘর ঝাড়ি। বেশ ভালো লাগে ঘরটা গুছানো থাকলে, মনের মতো করে যেটুকুই ঘরে জিনিস থাক না কেন গুছিয়ে রাখলে ভালোই লাগে। আর তারপরে মা তো ওই ঘরটা গুছিয়েই নেয়, আমি আমার ঘরটাই গুছাই। তারপরে মাঝখানে তো চোখে এরকম হয়ে গিয়েছিল, সেই জন্য আরও দেরি হয়ে গেছে। ঘরে আরও অনেক ঝুল টুল হয়ে ভর্তি হয়ে গেছে, যার জন্যে ঘরের পর্দা পাখা সবই পুছতে হবে আমাকে। পর্দাগুলোকেও ভালো করে আগে ঝুল ঝাড়ুটা দিয়ে আগে ভালো করে যত ঝুল ছিল সব ঝাড়লাম, তারপরে পাখাটাকে পরিষ্কার করছি। এত লম্বা হয়েছি তবু আমি পাখাটাকে হাত পাচ্ছি না পোছার জন্য। আপনাদের দাদাভাই রোজ কাজে যাওয়ার সময় ওর কাছে খুচরো যত পয়সা থাকে সব দিয়ে যায়, আর আমি সকালবেলায় উঠে আমার লক্ষ্মীর ভাড়েতে পুড়ে দিই। অনেকগুলোই পয়সা হয়ে গেছে, অনেকগুলো হয়েছে মনে হচ্ছে, কিন্তু আরও দেরি ভর্তি হতে। আর আমার এটা হচ্ছে, আমি যখন প্রথম ইউটিউবে আমি পয়সা পেয়েছিলাম, প্রথম যখন আমি পেমেন্টটা, তখন আমি এই জিনিসটা নিয়েছিলাম, ড্রেসিং টেবিলটা। আমার খুব ইচ্ছা ছিল যে একটা ড্রেসিং টেবিল কিনবো করে, কেনাই আর হচ্ছিল না। যাই হোক একটা আমি কাজ করে একটা নিজের একটা জিনিস করতে পেরেছি, এটাই আমার খুব ভালো লাগে। আর এটা আমার খুব পছন্দের, আমি সবসময় এটাকে গুছিয়ে রাখতে ভালোবাসি ড্রেসিং টেবিলটাকে, কারণ নিজের উপার্জনের পয়সা দিয়ে কিনেছি। ড্রেসিং টেবিলের মধ্যে যা ছিল সব বার করে ভালো করে পরিষ্কার করে, ড্রেসিং টেবিলটাকে অনেক দিনই পরিষ্কার হয়নি, যার জন্য ওটাও ধুলো পড়ে গেছে অনেক। তো যত যা ছিল সব বার করে গুছিয়ে গেছে আবার রাখলাম। আর এদিকে খাটটাও পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিনই পরিষ্কার হয়নি বলে এটাও ধুলো পড়ে গেছে। আগে যখন বাপের বাড়িতে থাকতাম তখনও সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতাম, যেমনই আমাদের ঘর বাড়ি হোক না কেন সব কিছু গুছিয়ে রাখলে তবেই ভালো লাগে। আর এটা হচ্ছে আমার নিজের ঘর, আরও গুছিয়ে রাখতে ভালো লাগে যে নিজের একটা ঘর। সব মেয়েদেরই নিজের একটা ঘর হলে খুবই ভালো করেই গুছাতে মনে হয় যে ভালো করেই গুছিয়ে রাখি প্রত্যেকটা জিনিস। আর আমার খাটের তলায় দেখুন, বিছানার তলায় কত ব্যাগ জমেছিল। এই ব্যাগগুলো কাপড় জামার ব্যাগ, অনেক আমি রেখে দিয়েছি, সেই জন্য ওই কোথায় রাখবো সেই জন্য আমি ওই বিছানার তলাতেই রেখে দিয়েছি। এটা সবার বাড়িতেই থাকে। ওগুলোও পেরে নিয়েছি, আজকে কাচাকুচি করব সব। আর এদিকে এইগুলো দেখুন, এই জিনিসগুলো, এগুলো বিয়ের সময় মা বাবারা কত কষ্ট করে দেয়, আর এখানে এসে শুধু পড়েই থাকে। থালা বাটি এসব আমি ওগুলো ব্যবহার করছি খাওয়া দাওয়ার জন্য, আর এইগুলো খাটের তলাতে পড়েই থাকে। আজকে ভালো করে এত ঝুল ধরেছিল, সব ভালো করে ঝাড়লাম পরিষ্কার করে, এবার চাপা চুপি দিয়ে ভালো করে রেখে দেবো। ঘর ঝাড়া হলো, কাচাকুচি হলো, এই দেখুন ছাদার জায়গা নেই মেলার। কাচাকুচি করে মিলে এই যে স্নান করলাম, এখনও ঠাকুরের জল দেওয়া হয়নি, অনেকটা বেলাও হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া হয়নি, ঠাকুরের জল দিয়ে তারপরে খাবো। আর মা আজকে রান্নাটা মাই করছে, দেখি আমার কাজ হয়ে গেলে তারপর আমি হাতাপাতি করে দেবো যদি কিছু বাকি থাকে রান্না বান্না।
এই ব্যাগগুলোকেও কেচে দিয়েছি, কারণ ব্যাগগুলো এত নোংরা হয়েছিল, খাটের মানে বিছানার নিচে ছিল, সেই জন্য বার করে আবার দরকার লাগে কখন কি বার করে সব কেচে দিয়েছি। যাই এখন নিচে ঠাকুরের সেবাটা দিই, তারপরে খাওয়া দাওয়া। ঠাকুরের জল দেওয়া হয়ে গেছে, এখন খেতে বসেছি। অনেক খিদে পেয়ে গেছে, কারণ অনেকটাও বেলা হয়েছে। কালকে রাতে ভাত করেছিলাম প্রেসার কুকারে, তাই 2টো পান্তা ভাত ছিল। মা ওদিকে তো রান্নার চোটে খেতেই ভুলে গেছে, মা ওদিকে রান্না করেই যাচ্ছে, আর আমি ঠাকুরকে জল দিয়ে খেতে বসেছি। আগে খাই, নাহলে আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু কাজই করতে পারবো না। আর আলু সানা ছিল পান্তা ভাত দিয়ে, বেশ খাওয়াও হলো, ভালোই হলো, ভাত কটাও নষ্ট হলো। খেয়ে দেই, মাকে বললাম আমি রান্না করছি, আপনি খেয়ে নিন। আর আজকে কারেন্টও চলে গেছে, যার জন্য জলও তোলা হয়নি, একটুও জল নেই বাড়িতে। আর মা খেতে গেল, আর আমি এদিকে আজকে ডিমের ঝালটা করছি। অন্য তরকারি ভাত সব হয়ে গেছে, লাস্টে এটাই আমি করছি, ডিমের কারি বা ডিমের ঝাল যাই বলুন না কেন। ডিমগুলোকে ভেজে নিয়ে তারপরে মশলাটা করে এদিকে জল দিয়ে ডিমগুলো ঢেলে দিলাম। এবার হোক, উনুনটাও আস্তে আস্তে জ্বলছে, আর জ্বালনও সব ভিজে গেছে, যার জন্য জ্বালনও সব রোদে দিয়েছি। বাড়িতে যত জ্বালন ছিল রান্নার জন্য, মানে উনুন সালে সব জ্বালনগুলো রোদে দেওয়া হয়েছে, মিয়ে গেছে আর কি, ধরছে না উনুন, সেই জন্য সব রোদে দিয়েছে। আজকে যা রোদ উঠেছে সব শুকিয়ে যাবে। আর আজকে আমাদের খাওয়া দাওয়ার এই তরকারি। বাড়িতে আজ 4 ঘন্টা মতো কারেন্ট ছিল না, 4 ঘন্টারও বেশি, ওই 5 ঘন্টা মতো কারেন্ট ছিল না, 5 ঘন্টাই হবে। সেই গেছে কখন 7 সকালে কারেন্ট চলে গেছে, আর আসার নামই নেই। এই কারেন্টটা এলো ভালোই হলো, গরমে নাহলে সবাই সিদ্ধ হয়ে যাচ্ছে, এত এমনিতেই ভীষণই গরম, আবার কারেন্ট চলে যাচ্ছে। রান্না বান্না হয়ে গেছে, আর জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এলাম, একদম তেতে আগুন হয়ে গেছে পুরো। এবার গুছাতে হবে সব, একটা একটা করে গুছাই। এখন আমার বিছানা চাদর পাড়া হয়নি, বিছানায় কিচ্ছু, সব ঠিকঠাক করে নিই। ঘর গোছানো মোটামুটিভাবে কমপ্লিট একদম। আর একটা পছন্দের জিনিস দেখাই, এই যে যেটা আমি নিয়ে এসেছিলাম, কিন্তু আটকানোই হয়নি দেয়ালে, তবু এইভাবে আমি একটা এই গজালের সাহায্যে এটাকে আমি আটকেছি। এখানে একটা ফ্রেক চাই, এখানে একটা চাই, ড্রিল মেশিন ছাড়া তো হবে না, সেই জন্য আমি আপাতত এরম করেই রেখেছি এখন। তো ভালো করেই সেট হয়ে গেছে। আপনাদের দাদাভাইও চলে এসছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। আর আজকে যা রোদ গরম কি বলবো, খাওয়া দাওয়াটা করি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শোবো ভেবেছিলাম, খাওয়া দাওয়া করে সবাই মিলে তারপরে থালা বাসন যা ছিল সব ধুয়ে তাই গুছিয়ে গেছে, একটুখানি শুয়েছিলাম শুধু ঘরে। আর এত গরম যে কি বলবো, এত রোদের জোর আজকে, আবার মনে হচ্ছে গরমকালটা ফিরে এলো, বর্ষাকাল মনেই হচ্ছে না, মনে হচ্ছে গরমকালটা ফিরে এলো। তো ঘরে তো থাকতেই পারছি না, আর তারপরে এসে আবার আমি বাইরে যে বসেছি রাস্তার ধারে, বেশ হাওয়াটা দিচ্ছে কি সুন্দর, সেই জন্য একটু বসলাম রাস্তার ধারে। আর কাজকর্ম এখনও হয়নি, কাজ করব। মা একটু শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে, আর আপনাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে আমাদের বাড়ির, আর আমি শুধু বসে আছি একা। এখন ভাবছি ওই খড়ের বাড়ি, মাটির বাড়ি আর খড়ের চালই ঠিক ছিল, আগে যেমন বাড়ি ছিল আগেকার দিনের, এখনও আছে এক একজনকার, তবুও ওই বাড়িটাই ঠিক ছিল গরমকালের পক্ষে। এখন যতই ইটের বাড়ি হোক না কেন, 2তলা হোক না কেন, 1তলা হোক না কেন, ওই বাড়িতে গরমকালে থাকাই যায় না। তো যাই হোক, আবার কাজকর্ম করতে হবে। বিকালও হয়ে গেছে, এখন বাজে প্রায় 4টে, কিন্তু দেখে মনেই হবে না যে 4টে বাজছে। এখান থেকে দেখাই রোদের জোর, তবুও একটু নর্মাল হয়েছে। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে আর এই যে একটু বেরোচ্ছি বাইরের দিকে, একটু দরকারি। চলে এসছো, চলো 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 চলো। আবার ওইখানে তোমার কি দরকার, তাড়াতাড়ি করো।
সাজের দোকানে এসে ভুল করে ডাক্তারখানায় চলে যাচ্ছি সোজা। মানে আমরা হুনিয়াপাতি দেখাতে ওইখানেই আসি, আমাদের দেউলপাড়া মিনি মার্কেটে, তাই তো? দেখে নাও। রাখি আর কদিন পরে, আমি জানি না কদিন পরে। আমার ভাইও নেই, দাদাও নেই, আর জানি না কবে রাখি। সুন্দর সুন্দর দেখো, আমরা না আগে এরকম রাখি তৈরি করতাম বাড়িতে। আমরা আগে তৈরি করতাম আগে, আমার মারা করতাম। কেনার ছিল, হয়ে গেছে কেনা। হয়েছে, চলো। একটা কাজে এসে একটা কাজও হয়ে গেল, দুটো কাজ হয়ে গেল, ওষুধ নেওয়াও হয়ে গেল, আবার বাড়ি গিয়ে কতগুলো কাজ হলো তার নেই ঠিক, কত কেনাকাটা হলো। সাজের দোকানে গিয়েছিলাম, আমাদের আয়নাটা ভেঙে গেছে, যে ছোট আয়না হয় সেটা ভেঙে গেছে, মা আর বাপি মুখ দেখতে পাচ্ছে না, বিশাল অসুবিধা হচ্ছে, সেই জন্য একটা ছোট আয়না নিলাম, আর আমার জন্য একটা পলা নিলাম, আর কিছু নিইনি। আর এই যে আমাদের দাদাভাই আবার একটা ঝুড়ি বাঁধা কত বড় বস্তা নিয়েছে দেখুন, আমাকে ধরিয়ে দিয়েছে দিয়ে। আর রাতে খাওয়ার জন্য চপ, ফুরুলি, পেঁয়াজি, তিন রকম নিয়েছে, জল ঢালা ভাত খেতে হবে রাতে সবাইকে, আজকে রুটি ফুটি কিচ্ছু হবে না। আর এই যে ও আবার একটা ভেজিটেবল নিয়েছে, ওর আধখানা আমার আধখানা, না এখানেই খেয়ে নাও। ভালো, কাকিমা তো বললো ভালোই লাগে খেয়ে, দেখো। যাদের দোকানে ওই চপ ফুরুলি নিলাম তারা নতুন করে ভেজিটেবলটা করছে, যে বলতে একটা খেয়ে দেখো। আর আপনারা হয়তো বলবেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কেমন বাড়িতে ঢুকলেই গরম, সেই জন্য ভালো লাগছে না, সেই জন্য ওকে বললাম এখানে একটুখানি দাঁড়াও, দিয়ে যাবো।